আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রির 10টার দিকে এলাম ডিউটি শেষ করে বাসায় বই ফেললাম ডাইরেক্ট পাতিলের ভিতরেই খাওয়া দাওয়া করতে, কারণ পাতিলের তরকারি অল্প আসলে। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, আর ঘুমে গুনতে উঠতে উঠতে সকালবেলা একদম 10টার উপরে বাজে গেছে। ঘুমে গুন দুইটা নাস্তা পানি বাদ দিয়ে চলে এলাম পাক শাক করার লগে, কারণ 10টার উপরে যেহেতু বাজে গেছে, এখন পাক শাকও করতে হবে। আর নাস্তা পানি করে কি করতাম, পাক শাকই করি হেলাই। পাক করার জন্য বাসায় আবার কোনো সবজি নাই, সবজি যা আসলে সব পাক করে খাওয়া দাওয়া শেষ। বাসায় এখন খালি কয় পিস ইলিশ মাছ আছে, আর ইলিশ মাছ কয় পিস রাখছি। শুক্রবার বাজার করতে যাবো, মানে এই সময় কচু লইয়া, মানে কচু আর ইলিশ মাছ পাক করবো এক লগে। যেহেতু বাসায় মাছও নাই আর অন্য কোনো সবজিও নাই, এই জন্য চিন্তা ভাবনা করলাম যে ডিম আছে বাসায়, এইগুলোই রাইন্দে হালাই। ডিম কয় পিস আবার ভাতের লগে সেদ্ধ দিয়ে হালাইছিলাম, এই জন্য বেশি সময়ও লাগে না, আধা ঘন্টার ভিতরেই প্রায় পাক শাক শেষ হয়ে যায়। যাই হোক, মশলাপাতিটাতে সবকিছু বাসায় এনে রেখে চলে গেলাম গোসল দেওয়ার জন্য। আর গোসল দিতে এই দেখে যেন মাসাল্লাহ বাথরুমে পানি নাই, নিচাই মোটর ছাড়িয়ে দিলাম। আর দেখে যেন টাঙ্কির ভিতরে তো পানি আছে, তার মানে পানি উঠতে বেশি সময় লাগবে না। এদিকে তরকারি রেখে গেছিলাম জলটা নাবার লইয়া, চাইছিলাম যেন গোসল দিয়ে ইয়ে হারিয়ে এইবার নিমো অনেক, কিন্তু যেহেতু পানি উঠতে সময় লাগবে, এদিকে তরকারি জলও টাইনি গেছে আইনে বাসায় রেখে দিলাম। এরপর দিয়ে পানিও আই পড়ছে, তাড়াতাড়ি করে গোসল টোসল দিয়ে এলাম। আর গোসল দিয়ে আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। তরকারি পাক করার সময় হিসাব করে সাইডে ডিম পাক করছি, দুইটা ডিম এখন খামো আর দুইটা রাত্রে খামো, যেহেতু আজকের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে নতুন করে বাজার সদাই করে এবার আস্তে ধীরে পাক শাক করবো অনেক। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে 2টার দিকে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটির যাইতে। প্রথমে জামা কাপড় প্যান্ট শার্ট পরে বাইরে বেরিলাম, বাইরে বেরিয়ে জোতা টোতা পাই দিয়ে চলে এলাম গাড়ির ধারে। আর আজকের আবার বাইরের আবহাওয়া দেখে মনে হইতেছে আজকের মনকে আবার বৃষ্টি বাদল হইতে পারে, কারণ বাহিরে আবার অন্ধকার অন্ধকার দেখা যায়। যাই হোক, ডিউটিতে প্রথমে চা খাওয়ার জন্য পানি বয় দিলাম, এরপর চার জন্য লিপটন গুলো রেডি করে রাখতে আসলাম। কালকের আবার একজনে কমেন্ট করছিল যে ভাই আপনি যে গাওয়া বানান, আমার গাওয়া বানানো শেখার দরকার, কারণ উনি নাকি ড্রাইভারের বিষয় আসলে ওনার এখন চা গাওয়া বানান লাগে। গাওয়া বানানো সোজাই খালি টাইমিং এর হিসাব রাখতে পারলেই চলে। যেমন পানির ভিতরে এখন বলক উঠে গেছে, আমার এই জায়গায় 2 লিটার পানি আছে, আর 2 লিটার পানির ভিতরে 2 কাপ পরিমাণ গাওয়া দিলেই চলে। কাপ হয়েছে ছোট কাপ, যেগুলোর ভিতরে গাওয়া খায় এগুলোর 2 কাপ। গাওয়া দেওয়ার পরে টাইমার লাগাইয়া 13 থেকে 14 মিনিট পর্যন্ত রাহা লাগে, আমি 13 মিনিট রাহি। গাওয়া ভিতরে দেওয়ার সময় অবশ্যই আগুন কমাই দিতে হবে, যাতে তাপের চোটে গাওয়া উতলাই বাইরে না পড়ে যায়। উতলাই যদি ফ্যানাডু পড়ে যায় তাইলে আর ভালো হইবে না, যার জন্য আগুন কমাই দিতে হইবে। আর ফেনা কমে যায় যখন নর্মাল ব্লক ওঠা শুরু হইবে, তখন ওই অবস্থায় রাখতে দিতে হইবে। যাই হোক, এদিকে আমার চা বানানো হয়ে গেছে, আর চা বানানো সোজাই পানি ব্লক করার পরে লিপটন দিয়ে 2 থেকে 3 মিনিট সময় রাখলেই চলে। আর এদিকে আমার গাওয়াও প্রায় এই পড়ছে, টাইমার শেষ হয়ে গেছে। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, গাওয়া ফ্লাক্সের ভিতরে ডালার আগে এলাচি গুঁড়া করা আছে, যেটারে হেল কয়, এটা অবশ্যই দিতে হইবে। আর লগে জাফরান দিলেও ভালো হয়। জাফরান মূলত আমরা এই জায়গায় দেই না, কারণ এই জায়গায় অনেকগুলা গাওয়া বানান লাগে, তো এই জন্য। আর এইগুলোর দাম অনেক বেশি, আর গাওয়ার ভিতরে অনেক পদের গাওয়া আছে, কোনোটা আবার বেশি সময় রাখা লাগে, আর কোনোটা আমি যে পরিমাণ রাখছি এর চাইতে কম রাখলেও চলে। আর অনেকে আছে আবার একটু কড়া খাবার চায়, যারা কড়া খাবার চায় এগুলোকে একটু বেশি সময় রাখলেই চলে। যাই হোক, চা গাওয়া বানাই দিয়ে এরপর সুন্দর মতো কেতলি কুতলি যা আছে এগুলো ধুয়ে বেসিংটারও মুছে লাইলাম। এরপর বইয়ে বইয়ে একটু অপেক্ষা করতেছিলাম। এর ভিতরেই মনে পড়ে কালকের যে অনুষ্ঠান গেছিল, অনুষ্ঠানের ভিতরে অনেক চকলেট খাওয়াইছিল। চকলেটের ভিতরে কিছু চকলেট রাখছিলাম আমি নিজে খাওয়ার জন্য, আন্য এগুলো খাইয়ে টেস্ট করতেছিলাম কিরাম লাগে। কিন্তু মহে দেওয়ার পরে এত পরিমাণ মিষ্টি, এত মিষ্টি কেমনে খাই কবার পারি না। 2 পিস পরিমাণ খাইলাম, অনেক কষ্ট করে দেখি মাথা মতো ধরে যাইতেছে মিষ্টির চোটে। এরপর চলে এলাম সুইমিং পুলের ভিতরে দেখার জন্য সুইমিং পুল নাকি চালু হয়ে গেছে। কই অনেকদিন তো আমার এর ভিতরে কাজ কাম করলাম, যাই দেখে যেহেতু চালু হয়েছে ভিতরের কি অবস্থা। চালু হওয়ার কথা আসলে কবে, আর আজকের চালু হয়েছে। যাই হোক, ঘুরে ঘুরে দেখে বাইরে অপেক্ষা করতেছিলাম, ডিউটি প্রায় শেষ হয়ে যাইছে।